নমস্কার, আমি সৌরভ। তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ডাব্লিউবিসিএস এবং ফুড এসআই সম্পর্কে আলোচনা করব। ওকে, দেখো এখানে আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস এর মেইনসের পরীক্ষা, ইডব্লিউএস ইস্যু এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড, এক্সাম ডেট কি পিছোতে পারে এবং ফুড এসআই এখানে আমি কোয়েশ্চেন মার্ক রেখেছি। কেন রেখেছি সেটা আমি বলবো, তাই ভিডিওটি মিস করবে না, একদম পুরোপুরি দেখবে। প্রথমে আমরা চলে আসি ডাব্লিউবিসিএস মেইনসের কাছে। আমাকে আগে একটা কথা বলো, এই যে পিএসসি এই যে তারা যে কাজ করছে, তারা একটা নোটিশ পাবলিশ করলো যে ইডব্লিউএস কিছু কিছু জন আছে, মানে তাদের লিস্টে নাম নেই। তারা কিন্তু যতটা মার্কস দরকার 84 পয়েন্ট কত সামথিং আছে সে নাম্বার উপরে, তো অনেকেই কিন্তু বলছে তারা ইডব্লিউএস ক্যাটাগরি এবং তারা এই মার্কের উপরে কিন্তু তাদের নাম্বার, কিন্তু তা সত্ত্বেও তাদের নাম নেই। এবার পিএসসি একটা নোটিশ পাবলিশ করেছে এবং সেখানে লেখা আছে যে টেকনিক্যাল ফল্টের জন্য কিছু মানে নাম উঠেনি বা এরকম কিছু বলেছে। এবার আমি একটা কথা তাদেরকে বলি, যদি মানে চিরঞ্জিত স্যার একটা কথা বলেছেন, সেই কথাটা আমি এখানে বলবো। ওকে, পিএসসিতে যারা চাকরি করছে তাদের 2-3 মাসের বেতন না দিয়ে যদি পরবর্তীতে বলি যে স্যার ডিউ টু টেকনিক্যাল ফল্ট আপনাদের 3 মাসের বেতন ঢোকেনি, তাহলে সেটা কি উচিত হবে? এবার আমাকে একটা কথা বলো, এক্সাম ডেট কিন্তু তোমরা জানো 16, 17 আর কত কত আছে। তো সেই ডেটে যদি পরীক্ষা হয়, আজকে হচ্ছে 9 আগস্ট এবং যাদের ইডব্লিউএস ইস্যু আছে তাদেরকে 10 এবং 11 তারিখের মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেট জমা করতে হবে। তাহলে পরে তারপরে কিছুজন জানবে যে মানে কিছুজন জানবে যে আমরা তো পাস, আমাদের পরীক্ষা চলে এসছে। তাহলে কতদিন থাকছে? 12, 13, 14, 15, 4 দিনে কি কেউ মেন্সের জন্য কমপ্লিট করতে পারে? এটা কোনো ছোট মোটো পরীক্ষা হচ্ছে না, কোনো পরীক্ষা ছোট না, সব পরীক্ষায় বড়। কিন্তু এটা ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা বলা হচ্ছে। ডাব্লিউবিসিএস কি ছেলেপেলের খেলা? আমাকে একটা কথা বলো, যেই কয়েকজনই নতুন আসুক, 4 দিনে কেউ ডাব্লিউবিসিএস কমপ্লিট করতে পারবে? তা আবার মেন্স আছে কেউ? দেখি কার মানে বাপ আছে কে যে 4 দিনে আমাকে ডাব্লিউবিসিএস মেন্স কমপ্লিট করে দেখাতে পারবে? আছে কেউ? পারবে না। তাহলে পিএসসি তো এটা ছেলে খেলা করছে। ফুড এসআই কে আমি দূরে রাখলাম, ফুড এসআইটা পরে আসছি। তাহলে পিএসসি তো এটা ছেলে খেলা করছে ডিউ টু টেকনিক্যাল ফল্ট। এবার এই যে ইডব্লিউএস যারা ছেলে পেলে আছে তাদেরকে তো কোনো একটা ব্যবস্থা করার দরকার। দেখো এখানে সম্ভবত এক্সাম ডেট কিন্তু তারা যেটা অফিসিয়াল এক্সাম ডেট সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে যে এই ডেটে কিন্তু এক্সাম হবে, আরো কিছু ডেট আছে এর সাথে। এবার আমাকে একটা কথা বলো, যদি এই ডেটে এক্সাম হয়, এখানে নতুন কিছু লিস্টে নাম আসে যে ডাব্লিউবিসিএস নতুন কিছু ছেলেপেলে অ্যাড হলো, প্রিলিমিনারি পাস করেছে তারা, তাহলে পরে তারা কি করে এই 4 দিনে ডাব্লিউবিসিএস মেন্সের জন্য তৈরি হবে? এটা তো একটা এক কথায় বলতে গেলে মানসিক টর্চার। পিএসসি তো এগুলা দেখতে পাচ্ছে, দেখা সূত্রেও কি করে করছে ডিউ টু টেকনিক্যাল ফল্ট। ঠিক আছে, টেকনিক্যাল ফল্ট আমি জানলাম, তাহলে রেজাল্ট তো আমাদের অনেক আগে দেওয়ার দরকার। রেজাল্ট তো মিনিমাম 4 থেকে 5 মাস আগে রেজাল্ট দিয়ে তারপরে এই ইডব্লিউএস ইস্যু সবকিছু বের করা দরকার। পিএসসি কি জেনে বুঝে কোথাও না কোথাও ফল্ট রেখে দিচ্ছে? পিএসসি কি জেনে বুঝে এই ছেলে খেলা করছে? কি করতে চাইছে পিএসসি? এবার এখানে একটা কথা আছে যে পিএসসি কিন্তু এখানে একটা সত্যতা দেখাচ্ছে। সত্যতা কি? যে শনি এবং রবিবার তারা কাজ করবে কিসের জন্য? ইডব্লিউএস ইস্যুর জন্য। যাদের ইডব্লিউএস প্রবলেম হয়েছে তারা এসে তাদের যেই ডকুমেন্ট আছে সাবমিট করে দিয়ে যায়। কিন্তু তারা তাদের তো সত্যতা দেখাচ্ছে বুঝলাম, কিন্তু এই যে ছাত্ররা এখানে নতুন বেরোবে, তারা এর উপরে যারা নতুন জানবে যে আমরা তো এই লিস্টে আমরা কিছুজন কিন্তু আমাকে অনেক আগে বলেছে দাদা আমাদের যে স্কোর ওখানে দেওয়া, প্রথমে বলেছে যে ইডব্লিউএস নেই, আমাদের কিন্তু তার থেকেও বেশি স্কোর। এবার কিছুজন বলেছে ইডব্লিউএস স্কোর দেওয়ার পরেও দাদা আমাদের তার থেকে বেশি স্কোর, আমরা ইডব্লিউএস কিন্তু আমাদের নাম নেই। এখন এরা বলছে যে ডিউ টু টেকনিক্যাল ফল্ট ইডব্লিউএস তোমার হচ্ছে কিছু জনের নাম ওঠেনি।
তো এবার আমি বলছি যাদের নাম নতুন এখানে লিস্ট হবে তারা তো জানবে, তারা তো আগে জানতো আমাদের নাম নেই, আমরা তো পড়াশোনা করব না। এখন তারা যদি মন দিয়ে পড়াশোনা করে, 4 দিন পড়াশোনা করে কেউ WBCS পাস করতে পারবে? এবার এখানে আমি কিছু সূত্রে খবর পেয়েছি, কিছু ছাত্ররা কেস করার কথা বলেছে। ওকে, এবার আমাকে বলো, ফুড এসআই আটকে আছে, তার ডেট এখনো বেরোচ্ছে না যে নেক্সট হিয়ারিং ডেট কবে হবে। আবার আরেকটাকে তোমরা কেস করে ঝুলাবা না। আমি জানি এখানে যা হচ্ছে, তোমরা তো মানে তোমাদের উপরে যে মানসিক টর্চার হচ্ছে, কিন্তু একটা কথা বলি যে আমি তোমার হচ্ছে যে পিএসসি এন্টি কারাপশন গ্রুপ আছে তাদের ফলো করি, তো ওখানে একজন অ্যাডমিন কিন্তু লিখেছে যে একটা আন্দোলন করা উচিত। আমার হিসাবে একটা আন্দোলন করা উচিত, যে এক্সাম, দেখো আন্দোলন না করলে হবে না। কেসটা কোনো সময় আমি দেখো কেসের প্রতি আমি কোনো সময় যাব না, কেস হলে পরে এক্সাম কবে হবে, দেখো অনেকজন প্রস্তুতি নিচ্ছে, অনেকজন কিন্তু তারা কিন্তু তাদের বেস্ট দিচ্ছে, অনেকজন আগের থেকে জানে যে আমরা পরীক্ষায় পাস করব, তারা পুরোপুরি প্রিপেয়ার হয়ে আছে, তাদের আশার উপরে আমরা জল ঢালতে পারি না। তাই তোমাদেরকে বলছি যে কেসটা ঠিক উপায় না, একটা আমরা ছোটখাটো আন্দোলন করি, পিএসসি কে বলি যে এক্সাম ডেটটা কিছুটা দিন পিছিয়ে দেওয়া হোক। যদি তোমরা সহমত থাকো তাহলে হবে, যদি না থাকো তাহলে কিছু করতে পারবো না। এবং এই ভুলগুলো যে পিএসসির কাছে হয়েছে, এই ভুলগুলোর জন্য যে কিছু ছাত্রর অসুবিধা হতে পারে সেটা কি, যদি আমরা ইডব্লিউএস অ্যাড করি, নতুন ছাত্র অ্যাড হয়, তাদের উপরে মানসিক টর্চার। যদি আমরা পরীক্ষার ডেট কিছুদিন পিছিয়ে দিই, তাহলে পরেও যারা প্রস্তুতি নিয়ে আসে তাদের উপরে মানসিক টর্চার। যদি আমরা কেস করে ঝুলিয়ে রাখি কেসটাকে, তাহলে পরে সবার উপরে মানসিক টর্চার। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে দোষ কিন্তু কারো না, এখানে দোষ পিএসসি কে স্বীকার করার দরকার যে তাদের দ্বারা একটা ভুল হয়ে গিয়েছে, এবং এই এক্সাম ডেটটাকে কিছুদিন পিছিয়ে নিয়ে যাওয়ার দরকার, এবং সবাই যেন প্রস্তুতি নিতে পারে ভালো মতো। 4 দিনে প্রস্তুতি হয় না। এবার আমি আরেকটা কথা বলবো যে অ্যাডমিট কার্ড কিন্তু এখনো, আমি যেই অবধি ভিডিও বানাচ্ছি আশা করি এখনো পর্যন্ত আমার কাছে কোনো রোল নাম্বার বর্তমানে নেই। যাই হোক, আমি যতটা জানি, যে আমি একটু সকাল সকাল ভিডিও করি, তো আমি যতটা জানি যে এখনো পর্যন্ত মনে হয় অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়নি। তো সেই বেসিসে আমি বলতে পারি, আমি কিন্তু 100% কনফার্ম না, হয়তো পিএসসি এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে এই ইডব্লিউএস ইস্যুর জন্য কিছু ছেলেপেলের অসুবিধা হতে পারে, তার জন্য হয়তো অ্যাডমিট কার্ড দিচ্ছে না, হয়তো সম্ভবত এক্সাম ডেট কিছুটা পেছোতে পারে। দেখো আমি কিন্তু 100% বলছি না, নাও পিছাতে পারে, এই ডেটেও এক্সাম হতে পারে। পিএসসি কি করবে সেটা আমরা কেউ বলতে পারি না। আমি জাস্ট আমার আন্দাজ যাতে বলছি যে অ্যাডমিট কার্ড যেহেতু ডাউনলোড হচ্ছে না, এক্সাম ডেট পেছোতে পারে। কিন্তু যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যায়, তাহলে পরে এই ডেটটাই ফাইনাল, এই ডেটেই তোমাদের এক্সাম হবে। তোমরা কিন্তু এই ডেটেই প্রস্তুতি নেবে, ঠিক আছে? এই ডেট কিন্তু তোমরা কেউ পার করবে না, আমি তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করছি। যদি অ্যাডমিট কার্ড যাই হোক, আন্দোলন করি যাই করি, তোমরা এই ডেটে কিন্তু প্রস্তুতি নেবে, ওকে? আর যদি এক্সাম ডেট পিছিয়ে দেয়, তাহলে পরে আর অসুবিধা নেই, তাহলে পরে সব ঠিক হয়ে যাবে, তাহলে সবাই রেডি একসাথে হতে পারবা। এবং আমি তোমাদেরকে একটা কথা বলছি, সামনে 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার তোমাদের কিন্তু এই ইডব্লিউএস ইস্যুর মানে সলভ হবে, মানে এক কথায় ইডব্লিউএস এর সব কাগজপত্র নিয়ে তোমরা কিন্তু পিএসসি অফিসে জমা করবা। এবার আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, যারা নর্থ বেঙ্গলে থাকে তারা কষ্ট করে সেখানে গিয়ে জমা করবে, কষ্ট করে বাড়ি যাবে, 2 দিন চলে গেল, তারপরে পরে জানলো যে আমাদের নাম এসছে লিস্টে, তারপরে তারা তৈরি হবে, তাদের তো আরো খাটনি। নর্থ বেঙ্গলের ছেলেপেলের তো আরো খাটনি। তাহলে এবার সেটা তোমরা বিচার করো, যদি তোমরা আন্দোলন করতে চাও বলবে, পিএসসি এন্টি কারাপশন গ্রুপ রেডি আছে, আমি ওদেরকে প্রমোশন একটু দিয়ে দিলাম। যাই হোক, ওরা যদি আমার প্রমোশনের দরকার নেই তা আমি একটু দিয়ে দিলাম, তোমরা যদি রেডি থাকো পিএসসি এন্টি কারাপশন গ্রুপে যোগাযোগ করবে। এবার আমরা চলে আসি ফুড এসআইয়ের কাছে। দেখো আমি ফুড এসআইয়ের এখানে কোনো আপডেট বা কিছু দিতে আসিনি, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে এসেছি। এই কোয়েশ্চেনটা কিন্তু ধ্যান দিয়ে শুনবে। এএনএম জিএনএম এর ক্ষেত্রে যেমন শুনলাম যে প্রশ্ন ফাঁস হয়েছে, দেখো কিন্তু তো মানে শুনলাম না, সরি, প্রশ্নও কিন্তু পরীক্ষার দিন নেটে ঘুরে বেড়ালো, কিন্তু তার সাথে কিন্তু
প্রশ্নপত্রের কোনো মিল নেই। তো ফুড এসআইতে কি সত্যি প্রশ্ন ফাঁস হয়েছে? এই কোয়েশ্চেনটা আমি তোমাদের কাছে রাখলাম। ফুড এসআই সে যে অ্যান্সার শিট ঘুরে বেড়াচ্ছিল তার সাথে কি তোমরা মিলিয়ে দেখেছো? আর ফুড এসআই হিয়ারিং ডেট কেন উঠছে না, এর ব্যাপারে কেউ কেন কথা বলছে না? এর ব্যাপারে আলোচনা করো, একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং করাও, উই ওয়ান্ট ফুড এসআই হিয়ারিং ডেট। এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং করাও, দেখি কেমন পারো, তাহলে পরে হতে পারে। যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকমই ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসি। ধন্যবাদ।